नमस्कार, আমি ঋতুপর্ণা। চলুন শুরু করা যাক আজকের এক বিশেষ রেসিপি। আজকের গুজরাটি স্পেশাল রেসিপি খামান ধোকলা। উপকরণে 1.5 কাপ বেসন, নারকেল কোড়া, কালো সর্ষে, কারি পাতা, ধনে পাতা, হিং, সাদা তেল, খাওয়ার সোডা, ইনো, থেতো করা আদা ও কাঁচা লঙ্কা। প্রথমে আলাদা একটি বাটিতে 1.5 কাপ বেসনকে এইভাবে ছাঁকনিতে চেলে নিচ্ছি, যাতে বেসনের মধ্যে দানা দানা কিছু থেকে না থাকে। এরপর ওর মধ্যে 1/2 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী অল্প কাঁচা লঙ্কা বাটা, অল্প একটু আদা বাটা, 1/2 টেবিল স্পুন মতো নুন, 1/2 টেবিল স্পুন চিনি, 1 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে ভালো করে মেশাবো। এরপর ওই বেসনের মধ্যে প্রয়োজন অনুযায়ী জল মেশাবো। এইভাবে একটা ব্যাটার রেডি করব। ব্যাটারটাকে ভালো করে খুব ফেটাতে হবে। ফেটানোর সময় কিন্তু একই দিকে করে বারে বারে ফেটাতে হবে। ভালো করে ফেটিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এবার একটি কড়াতে আমি অল্প জল ঢেলে দিচ্ছি। কেক বেকিং বাটিতে অল্প সাদা তেল ভালো করে এইভাবে লাগিয়ে নিচ্ছি। 10 মিনিট পর ওই ব্যাটারের মধ্যে 1 টেবিল স্পুন মতো ইনো দিয়ে দিচ্ছি অল্প একটু খাওয়ার সোডা। ভালো করে এইভাবে মিক্স করে নিচ্ছি। এবার বেকিং বাটিতে ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি। কড়াতে জল গরম করে ওর মধ্যে ব্যাটারটা আমি মাঝখানে এইভাবে বসিয়ে দিচ্ছি, যেভাবে কেক আমরা তৈরি করি। আলাদা একটি ফ্রাইং প্যানে 1 চামচ মতো সাদা তেল গরম করে ওর মধ্যে কালো সর্ষে, এই সময় গ্যাসটা হালকা কমিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু চারপাশ ছিটকে যাবে। কালো সর্ষের পরে কারি পাতা, গোটা কাঁচা লঙ্কা, হিং দিয়ে নেড়ে অল্প জল দিচ্ছি। এরপর ওর মধ্যে 2 টেবিল স্পুন চিনি, 1/2 টেবিল স্পুন নুন দিয়ে নেড়ে ফুটে উঠলে ওর মধ্যে ধনেপাতা কুচি ও লেবুর রস দিয়ে দিব। রেডি করা এই মিশ্রণটা গ্যাস থেকে নামিয়ে রাখবো। 20 মিনিট এইভাবে বেক করার পর টুথপিক দিয়ে আমি দেখে নিচ্ছি বেক হয়েছে নাকি। যদি টুথপিকে লেগে যায় তাহলে বুঝতে হবে আরো একটু হবে। এবার কড়া থেকে এইভাবে নামিয়ে রাখলাম। হালকা ঠান্ডা হয়ে গেলে এইভাবে প্লেটে নামিয়ে রাখছি। সুন্দর একটা স্পঞ্জি ধোকলা রেডি হয়েছে। এবার চিনি জলের যে মিশ্রণটা রেডি করা ছিল ওটা ওর উপরে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে রসটা ছড়িয়ে 10 মিনিট রেখে দেব, তবেই ভালোভাবে ভেতরে রসটা ঢুকবে। এইভাবে আমি পিস পিস করে ধোকলাগুলো কেটে নিচ্ছি। উপরে নারকেল কোড়া ও ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। রেডি আমার খামান ধোকলা। ব্রেকফাস্টে এই হেলদি রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আজ এই পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করুন ও কমেন্টে লিখে জানান রেসিপিগুলো কেমন লাগছে।